যারা আজকের লাইভ ক্লাসে সংযুক্ত হতে পেরেছে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা বরাবরের মতোই এই লাইভ ক্লাসে তৃতীয় অর্থাৎ দ্বিতীয় অধ্যায় গতি, এবং আজকে এই অধ্যায় শেষ। এরপরে আমরা পঞ্চম এবং ষষ্ঠ অধ্যায় আলোচনা করব, যে কয়দিন বাকি আছে। তো এই অধ্যায়ের আজকে যে সৃজনশীলটা আলোচনা করব সেটা তোমরা উদ্দীপকটা লিখো। মুকুট মোটর সাইকেল নিয়ে, মুকুট কি লোকের নাম? হ্যাঁ, একজন মানুষের নাম। মোটর সাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটর সাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। তাহলে এই ঘটনাটা আশা করি বুঝতে পেরেছ যে মুকুট মোটর সাইকেল নিয়ে তার বন্ধুর সাথে, বন্ধুর নাম হলো দীপু, তার সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বেড়াতে বের হলো। তাদের মোটর সাইকেল স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে, স্থির অবস্থা থেকে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। তাহলে এই যে ঘটনাটা বললো, মানে একজন মানুষ তার বন্ধুর সাথে বাড়িতে বের হলো আরেক বন্ধুর বাড়িতে যাওয়ার জন্য। তাদের মোটর সাইকেল স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। ধরো এখানে স্থির, এই স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 10 সেকেন্ড সময়ে 72 কিলোমিটার পার আওয়ার, মানে ঘন্টায় 72 কিলোমিটার 10 সেকেন্ডে, 10 সেকেন্ড সময়ে এই বেগ প্রাপ্ত হলো। তারপরে কি করলো? অতঃপর সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। এরপরে একই বেগ, মানে সমবেগ আগে যে বেগ ছিল ওই বেগেই 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। এইটুকু হলো সমবেগ। এখন যে প্রশ্নগুলো আমাদের বললো সেটা হলো ক নাম্বারে সরণ কি। সরণ সম্পর্কে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। এরপরে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য লিখো। বেগ ও দ্রুতির মধ্যে পার্থক্য লিখো। গ নাম্বার
মুকুট মুকুটের মোটর সাইকেলের ত্বরণ কত? ঘ মুকুট উক্ত ত্বরণের অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছতো। গাণিতিক বিশ্লেষণ করো। আচ্ছা, তাহলে আমরা এবার ক নাম্বার থেকে শুরু করছি। ক এবং খ তোমাদেরকেই বলতে হবে এবং গ নাম্বারও আশা করি অনেকেই পারবে। তো ক বলো দেখি, একজন কে পারবে? পারিপার্শ্বিক অবস্থা সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে স্মরণ করে। হ্যাঁ, থামো। নাফিসা, তো তুমি এর আগের ক্লাসে অনেক পড়া বলেছো, তাই আমি অন্যজনের কাছ থেকে শুনি। বিশেষ করে স্মরণ সম্পর্কে আমি অনেক বৈশিষ্ট্য লিখেছিলাম, সেগুলো যদি পড়ে থাকো তাহলে আর স্মরণ সম্পর্কে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আমি ধরবো মৌ 264 রুল। জি স্যার। তুমি বলো স্মরণ কাকে বলে? নির্দিষ্ট দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। আচ্ছা, এরপরে তুমি বলবে বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য। স্যার বেগ- আমি বলবো। হ্যাঁ হ্যাঁ, তুমি। স্যার, দ্রুতি হচ্ছে কোনো বস্তুর একক সময়ে যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে দ্রুতি। আর বেগ হচ্ছে কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট দিকে না যে যদি আম, আবার বলো, শুরু থেকে বলো। সুহাকে 124 রুল। তুমি মিউট করো। হ্যাঁ, মিউট করো। তোমার ওখান থেকে সাউন্ড আসছে। হ্যাঁ, বলো। মৌ পারবে? বেগের ব্যাপারটা একটু বলেন। তুমি প্রশ্নটার উত্তর আবার শুরু থেকে বলো। বেগ এবং দ্রুতির মধ্যে পার্থক্য যেটা, এটার অ্যান্সারটা আবার শুরু থেকে বলো। স্যার আমি পারবো না। তাহলে স্যার আমি বলবো। স্যার আমি বলি। না স্যার আমি। আচ্ছা, বলো। স্যার আমি বলি। না স্যার না আমি। না, আস্তে। আমি যাকে বলবো সে। মারিয়া বলো। হ্যাঁ মারিয়া। হ্যাঁ স্যার, বেগ হলো সময়ের সাথে বস্তু সরণের হারকে বেগ বলে। আর দ্রুতি সরল বা বক্রপথে সময়ের সাথে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। বেগ ভেক্টর রাশি, দ্রুতি হচ্ছে স্কেলার রাশি। রাইট। আচ্ছা, ও যে দুইটা বললো, এই দুইটার বাইরে এখন মারিয়া সাইলেন্ট থাকো। এই দুইটার স্যার আমি বলতে এবার। না, তুমি মৌ আর পারবে না সুযোগ। এরপরে আরেকজন বলো। এর আগে যেন কেউ বলতে চাইলা। আমি বলবো স্যার। প্রীতম, এই দুইটার বাইরে বলো। তার দ্রুতের ক্ষেত্রে শুধু মানে পরিবর্তন হলে দ্রুতি পরিবর্তন হয়, আর ত্বরণের ক্ষেত্রে আর তার বেগের ক্ষেত্রে হবে শুধু মানের কিংবা শুধু দিকের অথবা উভয়ের পরিবর্তন হলে বেগের পরিবর্তন হয়। আরেকটা স্যার হচ্ছে দ্রুতির ক্ষেত্রে বস্তুর বেগের মান নেই দ্রুতি, আর বেগের ক্ষেত্রে হচ্ছে নির্দিষ্ট দিকে দ্রুতি বেগ। হুম, আচ্ছা, অনেক ভালো হয়েছে। এরপরে আর যেন কে কে বলতে চাইলা।
আরো কেউ বলতে পারবে এই চারটের বাইরে? দ্রুতি গতিপথের উপর নির্ভর করে, বেগ গতিপথের উপর নির্ভর করে। রাইট, হ্যাঁ, অনেক সুন্দর একটা পয়েন্ট বলছে। থ্যাংক ইউ সবাইকে যারা বলতে পারলে। এরপরে আমরা গ নাম্বারের দিকে যাচ্ছি। গ নাম্বারে হলো মুকুটের মোটর সাইকেলের ত্বরণ কত? আগে তোমরা ট্রাই করো, তারপরে না পারলে আমি আসি। সবাই ট্রাই করো, আগে খেয়াল করো কি কি দেওয়া আছে। শেষ বেগ দেওয়া আছে আদিবেগ, যেহেতু স্থির অবস্থা থেকে আদিবেগ শূন্য হবে। সময় দেওয়া আছে, এখান থেকে ত্বরণ বের করে ফেলো। 2 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। স্যার 2 মিটার পার 2 সেকেন্ড মিটার পার স্কয়ার। সেকেন্ড স্কয়ার। রাইট, সবারই হয়েছে আশা করি, নাকি কারো হয়নি এরকম? বাবা বাবা হইলো? জি স্যার, হয়েছে। ওকে, এবার আমরা ঘ নাম্বার আলোচনা করব। আচ্ছা, মুমতাহিনা অথবা সুহা, এই দুইজন কি শুনতে পাচ্ছ? মুমতাহিনা অথবা সুহা। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই যে 72 কিলোমিটার পার আওয়ার বললাম, তুমি এটাকে মিটার পার সেকেন্ডে নাও তো দেখি। করব, যেহেতু গ নাম্বার অঙ্কে আমাদের লেগেছে, এটা না পরিবর্তন করতে পারলে তো তুমি অঙ্ক পারবে না। বলো, পারবে? স্যার না স্যার। তাহলে কেমনে হবে? মুমতাহিনা, লো বাবা বলো, লো বাবা। 20 ms ইনভার্স 1। 72 ইন্টু 1000, এই কিলোমিটার থেকে মিটারে নিয়ে নিলাম। আমি প্রশ্ন করেছি, 36 দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে ঘন্টা আছে, ঘন্টা হলো ঘন্টা হলো 60 মিনিটে 1 ঘন্টা, আবার 60 সেকেন্ডে 1 মিনিট, তার মানে 60 আবার 60। এই যে পার আছে এই কারণে ভাগ করলাম, এগুলো অনেকবার আলোচনা হয়েছে। তার মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। এখন এই স্যার আমরা তো ডাইরেক্ট 72 কে 3.6 দ্বারা ভাগ করতে পারি। হ্যাঁ, তাও হবে। আচ্ছা, 3600 ভাগ করলে যে রেজাল্ট হবে ওইটাই আমাদের মিটার পার সেকেন্ডে হবে। যাই হোক, এবার আমরা ঘ নাম্বার আলোচনা করব। ঘ নাম্বার হলো মুকুট উক্ত ত্বরণে অর্ধেক ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছত, গাণিতিক ভাবে বিশ্লেষণ করো। তোমরা একটু ট্রাই করো, তারপর আমি করে দিচ্ছি। আর যদি না পারো তাহলে আগে বলবা, যাতে আমাদের সময় নষ্ট না হয়। সোহা, মিউট করো। হ্যাঁ স্যার। যখন আমি কথা বলতে বলবো শুধু তখন আনমিউট করবে, বাকি সময় মিউট করে রাখবে। নাফিসা, রোল 4। নাফিসা 225, তোমরা পারবে? পারবে? করছি স্যার। হ্যাঁ, করো। ট্রাই করছি স্যার। হ্যাঁ, ট্রাই করো। আচ্ছা, ঘ নাম্বার দেখো, যাদের হয়নি তারা খেয়াল করে দেখো। আমরা শুরুতে লিখবো কি কি দেওয়া আছে। দেওয়া আছে এখানে, যেহেতু উদ্দীপকের সমবেগের কথা বলেছে, তাহলে 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো
অতঃপর সমবেগে 2 কিলোমিটার, মানে সমবেগে যেটা গিয়েছে যে বেগ নিয়ে সেই বেগটাই হলো v সমান 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটার থেকে যখন আমরা মিটার পার সেকেন্ডে নেব তখন আমাদের অ্যান্সার হয়েছিল 20 মিটার পার সেকেন্ড। আমি একবারে লিখলাম। এবং দূরত্ব 2 কিলোমিটার দেওয়া আছে। এই 2 কিলোমিটারকে কি করব আমরা মিটারে পরিণত করব, অর্থাৎ 2000 মিটার হবে। যেহেতু সমবেগ, তখন আমরা সমবেগের সূত্র কিন্তু আমরা আগেই জানি। তাহলে আমরা এখানে লিখতে পারি, ধরি সমবেগে 2 কিলোমিটার পথ চলতে প্রশ্নে যেহেতু বলেছে কত সময় লাগবে, আচ্ছা সময়ের কথা বলেছে, এই জন্য আমরা চলতে প্রয়োজনীয় সময় t1 ধরতে পারি। আচ্ছা, এবার আমরা সমবেগের ক্ষেত্রে আমরা জানি s ইকুয়াল টু vt। এই t যেহেতু t1, এই জন্য আমরা এখানে t1 ধরতে পারি। এখান থেকে আমরা t1টা বের করে নিব, কারণ s এবং v এর মান দেওয়া আছে। তাহলে s হলো 2000 আর v হলো 20, কত হয় 100 সেকেন্ড। এই t1 এর মান হলো 100 সেকেন্ড। এখন এই টোটাল পথ যেতে কত সময় লাগবে, তাহলে সেটা আগে আমাদেরকে বের করতে হবে। সমস্ত পথ আমরা লিখতে পারি এখানে, সমস্ত পথ যেতে সময় লাগবে সমান t সমান, তাহলে এই t1 এর সাথে এখানে খেয়াল করে দেখো 10 সেকেন্ডে 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হলো। তাহলে এর সাথে 10 যোগ করতে হবে। t1 হলো 100 আর তার সাথে 10 যোগ, তাহলে কত হবে 110 সেকেন্ড। এটুকু আশা করি সবাই বুঝতে পেরেছ। তাহলে আমাদের টোটাল সময় লাগলো, টোটাল পথ যেতে সময় লাগবে 110 সেকেন্ড। এবং আমরা গ নাম্বারে যে অঙ্ক করেছি ওইখানে কিন্তু আমাদের ত্বরণ বের হয়েছিল। ত্বরণের রেজাল্ট ছিল কত, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাই তো? 2 ms/2। এখন প্রশ্নে বলেছে যদি ত্বরণকে অর্ধেক করা হয়, প্রশ্নে বলেছে মানে ত্বরণকে যদি অর্ধেক করি, 1 স্যার। হ্যাঁ 2/2 মানে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। আশা করি এটুকু সবাই উঠিয়েছে এবং বুঝতেও পেরেছ। আচ্ছা, তাহলে এখন আমরা যে প্রথম যে অতিক্রান্ত দূরত্ব, প্রথম অংশে যে অতিক্রান্ত দূরত্ব সেটুকু আমরা ধরবো। প্রথমে অতিক্রান্ত দূরত্ব s1 ধরতে পারি। s1 ইকুয়াল টু, যেহেতু আরেকটা সময় t ড্যাশ কত 10 সেকেন্ড, এই যে 10 সেকেন্ড যেটা ছিল এটাকে আমরা t ড্যাশ ধরলাম। তাহলে ইউ টি ড্যাশ প্লাস হাফ এ টি ড্যাশ স্কয়ার। এই s1 এর এখন এই জায়গায় আমরা মানগুলো বসে s1 এর মান বের করব। ইউ কি ছিল বলো তো, একজনের স্থির ছিল না? তাহলে ইউ 0 ইন্টু টি ড্যাশ, মান না বসালেও চলবে যেহেতু মান দেওয়া আছে 10, প্লাস হাফ ইন্টু এ হলো 1 ইন্টু টি ড্যাশের মান 10 তার স্কয়ার। কত হয় s1 এর মান? 50 50 স্যার 50 মিটার। না, এখানে ভুল হয়েছে। 50 স্যার। এই না ভুল হয়েছে। এখানে যেহেতু আমরা প্রথম অংশে বলেছি, এই শর্তটা কিন্তু পরের অংশে, অর্ধেক করার পরের অংশে। তাহলে এই a1 এর মান হবে 2, তাহলে 2 আর 2 কাটা যায়, 10 এর উপরে স্কয়ার মানে 100। s1 এর হলো 100 মিটার। কারণ আমি আবার বলছি এই a1 এর মান 2 ব্যবহার করব, কারণ ত্বরণ তো 2 দেওয়া আছে, কিন্তু শর্ত প্রয়োগ করেছে পরে। শর্ত বলেছে যে প্রশ্নে যেটা বলা আছে যে ত্বরণকে যদি অর্ধেক করা হয়, অর্ধেক মানে তখন শর্ত কিন্তু প্রয়োগ করবো। আমরা কিন্তু এখনো শর্তে যাচ্ছি না, আমরা প্রথম অংশে শুধু দূরত্ব বের করছি, এই জন্য
এখানে ত্বরণের মান 2 বের করতে হবে, 2 ধরতে হবে। আশা করি বুঝতে পেরেছো সবাই। স্যার ইয়েস স্যার। আচ্ছা, এবার তাহলে টোটাল দূরত্ব আমরা বের করব, অর্থাৎ মোট দূরত্ব। মোট দূরত্ব কত হবে? আগে ছিল কত? 2000, 2000 প্লাস এখন বের হইলো 100, যোগ করে ফেলো 2100 মিটার। আচ্ছা, এবার আমরা শর্ত প্রয়োগ করব। কি শর্ত? যে ত্বরণ যদি অর্ধেককে সম্পূর্ণ দূরত্ব পথ অতিক্রম করতে চায়, তাহলে আবার ধরি অর্ধেক ত্বরণে সম্পূর্ণ দূরত্ব অতিক্রম করতে প্রয়োজনীয় সময় কত ধরবো? T2। একই সূত্র, আমরা সূত্রটা যখন ত্বরণের অর্ধেক করলো তখন সেই শর্ত প্রয়োগ করব, তখন আমরা দূরত্ব বের করব। S2 = U, কি হবে? সময় T2 প্লাস হাফ A T2 প্লাস হাফ A T2 স্কয়ার। হ্যাঁ, এ কিন্তু এখানে আমরা এটাকে আলাদা ধরতে পারি। এখানে একটা এ ছিল, তাহলে এ ড্যাশ ধরি নাকি? এখানে ছিল এ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। যখন শর্ত দিলাম তাহলে আগের ত্বরণ থেকে এটাকে আলাদা হইতে হবে, তাহলে কি ধরবো? এখানে এ ড্যাশ। ইয়েস স্যার। তাহলে এইখানে জি, স্যার। সেই এ ড্যাশ ধরতে হবে, তাহলে হাফ এ ড্যাশ T2 স্কয়ার। তাহলে ইউ এর মান 0 ইন্টু T2 এর মান হলো কত জানো ছিল? T2 আমরা বের করব, প্লাস হাফ ইন্টু এ ড্যাশ এর মান হলো 1 ইন্টু T2 স্কয়ার আমরা বের করব। এখানে ক্যালকুলেশন করো, দেখো রেজাল্ট কত আসে। আর এই পাশে এস এর মান T2 স্কয়ার এই যে ডিভাইডেড বাই 2। এই দূরত্ব তো 2100, এটা বসাও। ও স্যার, হ্যাঁ হ্যাঁ। এখান থেকে ক্যালকুলেশন করে 2100 0 প্লাস T2 স্কয়ার বাই 2, তাহলে এখান থেকে আসবে 2100 সমান T2 স্কয়ার বাই 2 বা T2 স্কয়ার সমান 2100 2 দিয়ে গুণ করলে হবে 4200 নাকি? ইয়েস স্যার। 4200, 64.8। হ্যাঁ, বা T2 = 64.8 এত সেকেন্ড। আচ্ছা, এখন শেষে আমাদের ফিনিশিং দিতে হবে। আমরা কিন্তু T2 বের করলাম 64, আর T1 কত ছিল? 100। T1 কত ছিল আগে? সময় 100 ছিল, মনে আছে তো? ইয়েস 110 ছিল না? না না, ওটা না, ওটা তো পরে। সময় ছিল 110। ওই যে এটা বের করেছিলাম T1 সমান S/V, ওই যে এর সূত্র থেকে, ওই ওটা ছিল 100। S সমান VT। সমবেগের সূত্র থেকে বের করেছিলাম। এটা হলো সমবেগের থেকে যে সময়টা বের করেছিলাম, কারণ উদ্দীপকের শেষের অংশ বলেছে, দেখো উদ্দীপকের শেষের দিকে যে সমবেগে কি বলেছে, যে সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করে, তখন যে সময়টা ছিল সেটা হলো 100 আমরা বের করলাম। তাহলে ওইখানে ছিল 100 আর এখানে হলো 64, তাহলে তুলনা করলে কি হবে? 100টা বেশি। হ্যাঁ, এই জন্য তাহলে টোটাল পথ অতিক্রম করতে প্রাপ্ত ত্বরণের অর্ধেকে গন্তব্যে আগে পৌঁছে যাবে। তাহলে আমরা একটু লিখতে পারি, যেহেতু T2 is less than T1, তার মানে T1 টা বড়, সেহেতু প্রাপ্ত ত্বরণের অর্ধেক
ত্বরণে সমস্ত পথ চললেও গন্তব্যে আগে পৌঁছত। এইভাবে ফিনিশিং দিবা। আচ্ছা, যেহেতু আমাদের আজকেই শেষ ক্লাস এটা এই অধ্যায়ে, আমি একটা হোমওয়ার্ক দেবো, একটা সৃজনশীল এবং খুব সহজ, তোমরা পারবে আশা করি। এটা করে আমাকে একটু দেখাবা। প্রায় একই টাইপের অঙ্ক দিব, যাতে তোমাদের জন্য একটু করতে সুবিধা হয়। সবাই HW লেখো। একটি গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। ক, এটা কি আগে করিয়েছিলাম আমি? মন্দন কি এটা কি আমি আগে করিয়েছিলাম? কেউ বলতে পারবে? স্যার মনে হয় না স্যার। করেননি। স্যার রিভিশন ক্লাসে করাননি। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ বৃত্তাকার পথে গতিশীল কোনো বস্তুর ত্বরণ ব্যাখ্যা করো। গ, সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। ঘ, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে অতিক্রম করত, তবে মোট কত সময় লাগতো? এটা তোমরা হোমওয়ার্ক করে গ্রুপে পোস্ট করবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।